नमस्कार बंधुरा आमी रत्ना निये चले एसेछि एकटा नतून रकमेर भिडियो। तो देखो बंधुरा एखन तो तालेर सीजन सबाई जानो। तो आज के आमी बानाबो ताल दिए एकटा नतून धरनेर पिठे जेटा तोमरादेर खूबई पछंद आमी जानी। तो तोमरा देखते थाको बंधुरा आमी कि धरनेर तालेर पिठे करछि। तो देखो प्रथमे आमी तालेर कातरा बार करे नियेछिलाम आर एबं सेटा तोमादेर संगे शेयारও करेछि किभाबे तालेर कातरा बार करे नियेछि। आर एदिके आमी नारकेलटा कुड़िये नेब प्रथमे। तो एकटा नारकेल आमी पुरोटाई कुड़िये नेब এইভাবে। আর আজকে যে পিঠেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা তোমাদের কতটা ভালো লাগে এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লাইক এবং শেয়ার দেবে এবং কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। আর এদিকে দেখো আমি নারকেলটাতে মানে কিছুটা গুড় এবং চিনি দিয়ে ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি, নারকেলটাকে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি নারকেলটার ছাইটা মানে তৈরি করব। যে পুরটা তৈরি করব সেটা আমি তৈরি করে নিচ্ছি, নারকেলের যে পুরটা করব সেটা করে নিচ্ছি। এবার আমি এইভাবে নাড়তে নাড়তে যখন গুড়গুলো ভালোভাবে মানে গলে যাবে তো এই পর্যায়ে এসে একটু আমি সামান্য পরিমাণে নুন দেব আর একটু এলাচ থেতো করে আমি দিয়ে দেব। এইভাবে আমি পুরোটা থেতো করে নিয়েছি, নিয়ে ভালো করে দিয়েছি। তো এইভাবে যদি আমি এলাচটা থেতো করে দিই তো নারকেলের যে পুরটা সেটা খুব সুন্দর একটা এলাচের গন্ধ হয় আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। তো বন্ধুরা তোমরাও এইভাবে নারকেলের পুর তৈরি করে নেব। আর মানে যদি কোনো পুর ভরা পিঠে হয় তো এইভাবে পুরটা তৈরি করে নিও। তো এবার দেখো আমার পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি পরের স্টেপটা কি বানাবো। আজকে কিন্তু বন্ধুরা বানাবো, তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো নিশ্চয়ই আজকে কি বানাবো। তো দেখো আমার পুরটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তো গ্যাসটা জ্বেলে দিয়েছি। আর এই ছোট্ট বাটির একটা মানে গোটা বাটির এক বাটি পাল্প নিয়েছি, তালের পাল্পটা নিয়েছি এবং এই বাটির এক বাটি আমি জল দেব। এই যে পাল্পটা আমি বার করেছি এটাতে কিন্তু একদম জল দেয়া নেই, একদম মানে পুরো মানে যে পাল্পটা এটা একদম অরিজিনাল পাল্প, কোনো জল মেশানো নেই। আর দেখো আমি এক বাটি জল দিয়ে ভালো করে আমি এবারে এই তালের মানে শাঁসটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমার তালের শাঁসটা ফুটে গেছে আর এর মধ্যে আমি দেব, তোমরা দেখো একটু সামান্য নুন দেব আর একটু চিনি দিয়ে দেবো। কারণ এই যে পিঠেটা বানাবো মানে এই যে পিঠেটা বানাবো এর ডোটা যে তৈরি করব সেটা মানে একটু নুন মিষ্টি না হলে ভালো লাগবে না। তো এবার আমি দেখো 4 চামচে চিনি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি পাল্পটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি একটা ডো বানাবো যেটা দিয়ে আমার পিঠেটা তৈরি করতে পারি। তো বন্ধুরা একটা জিনিস বলি, তোমাদের কার কার এই তালের পিঠে, তালের তো বিভিন্ন রেসিপি হয়, তার মধ্যে কার কোন রেসিপিটা পছন্দ অবশ্যই কিন্তু জানিও। আর তালের পিঠে কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবে। আর এদিকে দেখো আমার তালটা কিন্তু ভালো করে ফুটে গেছে আর এর মধ্যে আমি দিয়ে নিয়েছি একটা বাটির এক বাটি ময়দা। এখানে যদি তোমরা চাও চালের গুঁড়ো দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে চালের গুঁড়ো মানে ময়দা আর যতটা ময়দা নিয়েছি তার হাফের থেকেও কম সুজি দিয়েছি। তো এখানে ময়দা সুজি দিয়ে যদি আমি করি পিঠেটা তো প্রচণ্ড মানে নরম হয় আর সফট হয়। তো তোমরা যদি পারো মানে এর ময়দা সুজি দিয়ে করবে, আর তোমরা যদি চাও চাল গুঁড়ো দিয়ে কিন্তু করা যায়। তো আমি এখানে ময়দা সুজি ব্যবহার করেছি, তোমরা যেটা মানে ইচ্ছে হবে তোমাদের সেটা সেইভাবে করবে। মোটামুটি একটা সুন্দর নরম ডো তৈরি করতে হবে এইভাবে। তো এবার দেখো আমি এটাকে ভালো করে নাড়তে হবে, কিন্তু
কোনো জায়গায় দলা পাকিয়ে থাকলে হবে না। এটা যখন প্রথম তোমরা নামাবে গরম অবস্থায় কিন্তু একটু নরমই থাকবে। তো সেটার জন্য কোনো কিছু অসুবিধা হয় না। আস্তে আস্তে যখন মানে ডোটা তৈরি হবে একটু নরম আকারের হবে, কিন্তু একদম ডালডালে হবে না। তোমরা বুঝতেই পারবে, একটা রুটির ডো যেমন তৈরি করো তোমরা সেইভাবে এই মানে তালের যে ডোটা এটা এইভাবে তৈরি করো। তো আমার হয়ে গেছে মোটামুটি। আমি এবার নামিয়ে নেবো, নিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে একটু পেশাই দলাই করে একদম সুন্দর সফট একটা ডো বানিয়ে নিয়েছি, এবং তার থেকে একটু ডো বানিয়ে মানে একটু মানে ডো থেকে কেটে নিয়ে এইভাবে আমি পিঠেটা তৈরি করছি। এবার তোমরা বুঝতে পারবে আমি কোন পিঠের কথা এতক্ষণ ধরে বলছি। তো এদিকে দেখো আমি কিন্তু তালের কদম পিঠে করব, তাল কদম। আর যেটা করছি এটা হচ্ছে বাসমতি চাল আমি 1-1.5 ঘন্টা ভিজিয়ে ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি, একদম ঝরঝরে হয়ে গেছে। আর এই যে মানে পিঠেটা এবারে ভালো করে আমি চালের মধ্যে দিয়ে একটু মানে ঘুরপাক খাইয়ে নিয়েছি, ব্যাস চালটা পুরোটা পিঠের গায়ে লেগে গেছে। এইভাবে আমি পুরো মানে পিঠেটা তৈরি করব। এই দেখো আর একটা পিঠেও আমার হয়ে গেছিলো। তো এইভাবে দেখো আমি পিঠেগুলো তৈরি করে নিয়েছি। তো তোমরা এবারে আমি এবারে কি করব তোমরা দেখো। এদিকে আমি জল ফুটতে দিয়েছিলাম, জলও ফুটে গেছে। একটা গামলাতে করে আমি জল ফুটিয়ে নিয়েছি, আর গামলার ওপরে এই পিঠের যে থালাটা ছিদ্রওয়ালা থালাটা বসিয়ে দিয়েছি। তো এবার পিঠের আকারে এবারে আমি যেভাবে পিঠে ভাপাই সেইভাবে আমি এই পিঠেগুলো ভাপিয়ে নেব। ভাপানোর পর তোমরা মজাটা দেখতে পারবে। এই দেখো ঢাকা দিয়ে আমি মোটামুটি 20 মিনিটের মতো রেখে দেবো। আঁচটা মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমে থাকবে, খুব কম, মানে একদম মিডিয়াম টু লোয়ে থাকবে। এই দেখো কি বলো তো বন্ধুরা, কেমন দেখতে হয়েছে আমার তাল কদম পিঠে। তো তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো চটপট, খুব সুন্দর খেতে লাগে এবং দেখতেও অসাধারণ। পিঠে তো সবারই পছন্দ হয়, কিন্তু এইরকম সুন্দর দেখতে একটা পিঠে যদি হাতে দেওয়া যায় তো কার না মন ভরে যায় বলো। তো এবার কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এই তালের কদম পিঠে। তো বন্ধুরা দেখো, দেখে মনে হচ্ছে যেন সত্যি সত্যি গাছ থেকে কদম ফুল পেড়ে বসিয়ে দেওয়া হয়েছে, তাই না বলো? তো তোমরা অবশ্যই আমার কিন্তু কমেন্টে জানাবে কতটা সুন্দর হয়েছে, কেমন লাগছে দেখে। তো তোমরা দেখে অবশ্যই কিন্তু আমার জানাবে কিন্তু বন্ধুরা, বারবার রিকোয়েস্ট করছি। আর ভিডিওটা দেখো, আর এইদিকে দেখো আমি একটা পিঠে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে ভেতরে, আর খুব নরম হয়েছে। তো তোমরাও বানিয়ে ফেলো ঝটপট করে, দেখবে তোমাদেরও ভালো লাগবে, আর যে পিঠে পছন্দ করে না তারও ভালো লাগবে। তো বন্ধুরা